জি, আমরা তো জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের শেষ নবী, তিনিও কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে রাষ্ট্র পরিচালনা তিনি কিভাবে করেছেন যদি কোরআনে রাজনীতি না থাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কুরআন দিয়ে রাজনীতিকে একটি ন্যায় ও সাম্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ইসলামিক নীতিমালা অনুযায়ী শাসন পরিচালনা করেছেন, যা কোরআন ও সুন্নাহের শিক্ষার উপর ভিত্তি করেছিল। ইসলামে ধর্ম ও রাজনীতি একটি অবিচ্ছেদ্য অংশ এবং প্রাথমিকভাবে মানুষের কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাম তার জীবনে বিভিন্ন রাজনীতিক ও সামাজিক বিষয় নিয়ে কাজ করেছেন এবং তার শিক্ষা ও উদাহরণ আজও মুসলিমদের জন্য একটি দিক নির্দেশনা। আচ্ছা, তাহলে কোরআন ও আচ্ছা, তাহলে কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে তো সেটা রাজনীতির মাধ্যমেই করতে হবে। আমি কি ভুল বললাম? আপনি ঠিকই বলেছেন। ইসলামে ধর্ম ও জীবন পরিচালনার নীতিমালা একে অপরের সাথে সম্পর্কিত। কোরআন ও হযরত মুহাম্মদ সাল্লামের শিক্ষা অনুযায়ী একটি সমাজ বা রাষ্ট্র পরিচালনা করা ইসলামের অংশ। এর মাধ্যমে ন্যায়, সাম্য ও কল্যাণ নিশ্চিত করা হয়। তবে এটি মনে রাখা জরুরি যে ইসলামে শাসন ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠা। এটা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অংশ, যা ধর্ম, নীতি ও সমাজের বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করে। এইভাবে ইসলামের নীতি ও কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা একটি ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে করা হয়।